years old. I will fight you for the next 30 years inside Parliament, outside Parliament, in the gutter. তারপরে স্বাগত জানাই। আদিম অহিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। We will see the end of you. Do not wonder. Punjab, Sindh, Gujarat, Maratha, Dravida, Utkala, Bongo. You don't have the Punjab. Sindh is not ours. Dravid is not yours. Utkal is not yours. Bongo is not yours. Where do you think you're going to rule us? Where do you think you get this brute majority from? The Ethics Committee has no power to expel. You have assumed the powers of a quasi-judicial authority and imposed a penalty on me that you have no power to do. I'm 49 years old. I will fight you. স্বাগত আপনাদের সবাইকে আমার এই আজকের ভিডিও। আজকের এই ভিডিও হতাশায় ডুবছেন আলে ইমরান 72 থেকে 80 আয়াতে। বুঝতেই পারতেছেন তো হতাশা হলে মানুষের কি অভিব্যক্তি হয়, কিভাবে মানুষ তা প্রকাশ করে। এই বিষয়ে ভিডিও কেন এই মেয়েটির বা এই মহিলার 39 ইয়ার্স ওল্ড মহিলা, ম্যাচিউরড মহিলা, ইনি বর্তমান ভারতীয় সংসদের একজন এমপি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিগত দিনেও তিনি এই জাতীয় সংসদের সদস্য ছিলেন। ভারতের লোকসভা যাকে বলে, রাজ্যসভা এবং লোকসভা, জানেন কিনা জানি না। এই লোকসভার সদস্য ছিলেন, কিন্তু দুঃখজনকভাবে লজ্জাজনকভাবে তাকে সংসদ থেকে বহিষ্কার করে দিয়েছে, এমনও দিন গেছে। আর সেই ঝাঁজটাই সে এবার ঝাড়তেছে। তার মানে কি? ওনাকে আমি বিনয়ের সাথেই বলতেছি, দেখবেন মহুয়া মৈত্র ইন্ডিয়ার পার্লামেন্ট চলতেছে এখন। আপনি ইউটিউব খুললেই, যারা ইউটিউব দেখেন, ইউটিউবের জগতে বিচরণ করেন, তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দেখবেন শিক্ষণীয় কিছু আছে। তার বাচন ভঙ্গি, তার মুখের অভিব্যক্তি, তার সব কিছু ক্ষোভ, মনে হয় যেন তার সমস্ত শরীর থেকে মানে উগরে দিচ্ছে, মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ একজন মহিলা। তো কারণও আছে, তাকে চরমভাবে অপদস্থ করা হয়েছে। মানুষের দিন একরকম যায় না। সো আমি কেন এইটার ভিতরে আপনাদেরকে এই মহুয়া মৈত্রের এই কথাগুলো শোনালাম, বিকজ হোয়াই ইউ উইল গেট ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। আমি খুব কাছ থেকে ফ্রাস্ট্রেশন দেখছি, তখন আমি বুঝতে পারিনি। আমি তো বলছি, আই হ্যাভ লস্ট মাই মোস্ট ব্রিলিয়েন্ট, মোস্ট হ্যান্ডসাম সান, সবচেয়ে মেধাবী, সবচেয়ে সুদর্শন ছেলেটিকে আমি হারাইছি। হি ওয়াজ এ বিট ফ্রাস্ট্রেটেড। তখন আমি বুঝি নাই, পরে আমি স্টাডি করেছি। তারপরে আমি বলতেছি, এটা তো গেল মহুয়া মৈত্রের কথা। আমাদের নবী, আমরা যারা মুসলমান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও বলছে, কোরআনের কথা বলছে, মুসলমানদের কথা, অনেক কথাই বলছে, সব ধর্মের কথাই সে বলছে। তারপরে মণিপুরের কথাও বলছে। যাই হোক, সো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মালেন 570 খ্রিস্টাব্দে। 600 হতে 30 বছর চলে গেল। 610 খ্রিস্টাব্দে উনি আল্লাহর তরফ থেকে নবুয়তি পেলেন। 610-এ 10-12 বছর মক্কায় থাকতে পারলেন না। এই ওনার আপন চাচা, ওনার গোত্রের লোকজন, মক্কার সমস্ত লোক ওনার উপরে এতটাই অত্যাচার নির্যাতন চালাইছে, যেটা আসলে কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব না। একটা সময় ওনার বাড়ি ঘিরে তলোয়ার নিয়ে যুবক, সব মক্কার দুর্ধর্ষ যুবকরা ঘিরে ফেলছে। উনি ঘর থেকে ভোরের দিকে বের হলেই ওনাকে অন দ্য স্পট ওনাকে ভেনিশ করে দেওয়া হবে। শেষ চেষ্টা এটা। আরও তো পিছনে তো অনেক কিছুই হয়েছে, বাট সব কিছুকে উপেক্ষা করে, সব কিছুর ভিতর দিয়ে, ওই পাহাড়ের ভিতর দিয়ে উপরওয়ালার ইঙ্গিতে যেভাবেই হোক উনি ঘর থেকে বের হয়ে গেলেন এবং এক পর্যায়ে মদিনাও পৌঁছায় গেলেন। অনেক ঘটনা, সেদিকে তো আর আমি যাব না। এটা উনি হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে। তার মানে 610-এ পেলেন উনি নবুয়তি, আর 12 বছরের মাথায় ওনাকে মক্কা থেকে বাধ্য হয়েছেন উনি মদিনায় চলে যেতে, মৃত্যুর মুখে, নির্ঘাত মৃত্যুর মুখে।
মদিনায় গিয়া সেখানেও যুদ্ধ হলো 2-3 বছরের মাথায়, বদরের যুদ্ধ। যারা জানেন না তাদেরকে বলতেছি, হয়তো ভাববেন এটার সাথে, আমি বারবার বলতেছি এর সাথে কি এটার যোগ আছে? প্রতিটার সাথে প্রতিটার যোগ আছে। যদি আপনি শিখতে চান বচিত ওই মহুয়ামতের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, যে মানে কিভাবে মানুষ তার ট্র্যাকে ফিরে আসে পতনের মুখ থেকে। ইচ্ছা করে মানুষকে দাবায় রাখতে পারবে না। আমার আজকের এই চূড়ার ভিতরে এই বিষয়ে কথা আছে, আমি সে বিষয়ে কথা বলবো, সেখানে যাচ্ছি ধীরে ধীরে। সো উনি 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করলেন। আবার 7-8 বছরের মাথায় ওই যুদ্ধ বিগ্রহ তো করলোই, ওখানে ওরা হারলো, মক্কার লোকজনেরা 1000 লোক, 300 লোক সাধারণ মানুষ ঢাল নেজা নিয়ে যুদ্ধ করলো। আর ওরা তো সব সাজগোজ করে আসছে, একেবারে বিশাল বড় প্রিপারেশন নিয়ে, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক নিয়ে, নর্তকী নিয়ে, কিন্তু হারলো। 630 খ্রিস্টাব্দে বিনা রক্তপাতে 10,000 সাহাবীকে নিয়ে উনি মক্কায় ঢুকলেন। সেদিন মক্কায় ভূমিকম্প, মানে যারা মক্কাবাসী তাদের জন্য ভূমিকম্প। সবাই তটস্থ যে আজকে মুহাম্মদ বোধহয় কড়ায় গন্ডায় হিসাব বুঝে নেবে, রক্তের গঙ্গা বইয়ে দেবে। তিনি ডেকে বললেন, তোমরা আমার কাছ থেকে কি ধরনের আচরণ আশা করো? তখন তারা তো আসলে বাঁচার উপায় নাই, তারা বলো, আপনি ভদ্র ঘরের ছেলে, আমরা ভদ্র আচরণ আশা করি। আপনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমরা সেভাবেই আশা করি। স্বাভাবিক, এখন তো খুশি করবেই আর কি। মানে সবাইকে ক্ষমা করে দিয়েছেন। গুটি কয়েক যারা ক্ষমার অযোগ্য ছিল, তো হয় সবসময় ক্ষমার অযোগ্য তো কিছু লোক থাকে, না হলে পৃথিবীতে ফায়ারিং স্কোয়াড, জেল, জরিমানা, ফাঁসি এসব কেন আছে? এরা ক্ষমার অযোগ্য, রাষ্ট্র তাদেরকে ক্ষমা করে না, সরকার ক্ষমা এমনই অপরাধ করে, ক্ষমা করে না। যাই হোক, সে গুটি কয়েক বাদে সবাইকেই উনি ক্ষমা করে দিয়েছেন। বলছে যে যাও, আজকে কোনো প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। তারপরে তো কাবা ঘরে উনি ঢুকছেন, মূর্তিরা নিজেরাই উপচায় পড়ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার কথাই আমি বারবার বলছি, আমি আমার বাস্তব জীবনের কথাই বলছি। আমি বেশ কিছু টাকা পয়সা একসময় লস দিয়েছি, তো আমি তো ভেঙে পড়তে পারতাম, কিন্তু আমি তো এখনো হাসি মুখেই কথা বলি। খুব কষ্ট গেছে আমার, অসাধারণ কষ্ট গেছে। পারিবারিক সমস্যাও যে টুকটাক পাই নাই তা না, হয়েছে সেগুলো হয়েছে অন্য মানুষের প্রতিহিংসার কারণে, সেরেফ প্রতিহিংসা, আর কিচ্ছুই নয়। যাই হোক, সো গেছে, সো হোয়াট, আমি তো শারীরিকভাবে সুস্থ আছি। আমার যে বয়স, এতদিন আমার বন্ধু বান্ধব অনেকেই নাই, অসুস্থ, খবরাখবর 2-4 জনের রাখি, তো সেগুলো খুবই দুঃখজনক। যাই হোক, আমি দোয়া করি তাদের জন্য। কয়েকদিন আগে তো 40 বছর পর একজনের সাথে দেখা করে আসলাম। যাই হোক, তারা যেভাবে আছে, আমি তার সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং যা খাই করি তার শুকরিয়ার কোনো শেষ নাই। সো আমার ওই টাকা, আমার ধরেন 1 কোটি টাকা আমি হারাইছি আজকে না, বহুদিন আগে, সেটাও 20-30 বছর আগে। সো হোয়াট, তাতে কি হয়েছে? আমি তো ঢাকা শহরে শূন্য এসেছিলাম। আর একটা কথা বলি, এই যে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আমি আজকে 10-12 বছর এটা থেকে ট্রাই করতেছিলাম এই কথা বলার জন্য। এই ইউটিউবে বাংলাদেশে 18 কোটি বা 19 কোটি মানুষের ভিতরে কতজন ইউটিউবার আছে? কতজন ইউটিউবে কথা বলে? 10,000 আছে? নাই? 5,000? তো 5,000 থাকলে আমি তো তাদের মধ্যে একজন। আমি কি ভাগ্যবান নই? আল্লাহ কি আমাকে এই সুযোগটা দেন নাই? আমি কি তার রহমত থেকে বঞ্চিত? নিশ্চয়ই না। সো আমি অনেকদিন চেষ্টা করছি, পারি নাই, হয় নাই, শেষ পর্যন্ত তো হয়েছে। ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। আপনি ধরেন, আমার যদি আজকে আমি ধরেন জাহাজের ব্যবসা করি, আমার 2-3টা জাহাজ আছে, তো জাহাজ যাদের থাকে, জাহাজ তো কোটি কোটি টাকার সম্পদ, তার তো অন্য সম্পদও কিছু থাকে। সো আমার 2টা জাহাজ না হলে একটা যে কোনো কারণে হোক সাগরে ডুবে গেছে, কি করবো? আমি হতাশ করবো, খুব ফ্রাস্ট্রেটেড হব? আপনারা হয়তো ভাববেন যে না, 2টা জাহাজ যদি 500 কোটি টাকার 2টা জাহাজ চলে যেত, ফ্রাস্ট্রেটেড হওয়ার তো কথাই। আর 500 কোটি টাকা তো ভাববেন আমি হাসছি, আপনি নাই বলেই তো আপনি হাসতেছেন। তো 500 কোটি টাকা তো বাড়ি থেকে তো কিছু নিয়ে আসি নাই। 500 কোটি না, 5,000 কোটি টাকা গেলেই বাকি। আমি তো ঠিক আছি, আমার ওয়াইফ আছে,
আমার বাচ্চা আছে, আমি ভালো খাই, ভালো পড়ি, তো আবার ফ্রাস্ট্রেটেড হওয়ার কি আছে? ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। একজন জুতার জন্য কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে ঘর থেকে মনে করেন বাবা জুতা কিনে দেয় নাই। টিনেজার থাকতে একটা আবেগ থাকে, আমিও তো টিনেজার ছিলাম। আমি বারবারই বলি, আমি তো আপনাদের এই সময়গুলো সব পার করে আসছি। আমার জীবনে 4 আনা পয়সার জন্য আমি খুব ইমোশনাল হয়ে গেছি। পরে আমি নিজেই বুঝতে পারছি যে না, আমার এতটা ইমোশনাল হওয়া উচিত না। যাই হোক, আমি আবার ফিরে গেছি এবং আবার ওখান থেকে বাড়িতে ফিরে আসছি যে না, এই পরিবেশ চেঞ্জ করি, এখন এখানে থাকা ঠিক হবে না আর কি। সে এমনও হতে পারে যে আপনি একটা ভালো জুতা চাইলেন, আপনার আব্বু আম্মু বা বাবা মা সেটা টাকা দিতে পারলো না বা দিল না, আপনি ঘর থেকে বেরিয়ে গেলেন এবং ভাঙচুরও করলেন। বেরিয়ে কোথায় গেলেন? একটা পার্কে টার্কে গিয়ে একটা গাছের নিচে বসলেন, স্বাভাবিক যেটা হয় আর কি। বা কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছিলেন, সেখানে জোটাই নিচ্ছেন, দোস্ত আয় তো, মনটা খারাপ, একটু কথা বলি তোর সাথে। ওকে তো হয়তো বলবেন না, হয়তো বা বলতেও পারেন, শেয়ারও করতে পারেন যে আব্বার কাছে চাইলাম একটা কেস কিনবো, 3000 টাকা আব্বু দিল না, ঝগড়া ফসাদ করছেন আর কি, একটু মনোমালিন্য হয়েছে। তো পার্কে যাই বসছেন, একটা লোক ক্রাসে ভোট দিয়ে এসে হাইসা বলতেছে, আসসালামু আলাইকুম স্যার, একটু 10 টাকা দেন না, বা কিছু একটা হাসি মুখে এসে বলতেছে, স্যার একটু হেল্প করেন না স্যার। তো আপনি কি করবেন? কি ভাববেন আপনার মাথার মধ্যে? আপনি জুতার জন্য আপনি বাড়ি থেকে রাগ করে ভাঙচুর করে পার্কে চলে গেছেন, আর ওই লোকটার 2টা পাই নাই, সে ক্রাসে ভোট দিয়ে এসে হাসি মুখে বলতেছে, আসসালামু আলাইকুম স্যার, 10 টাকা দেন না, হেল্প করেন না একটু। সো কে ভালো আছে, আপনি না ওই যে পা নাই ওই লোকটা? হ্যাঁ, চিন্তার খোরাক, এটা ভাবতে হবে। আপনি যদি ইতিবাচক চিন্তা করেন যে না, আমি তো ওর চাইতে অনেক ভালো আছি, ওর পাই নাই, আমার পা আছে, আমি জুতার জন্য মরতেছি, অশান্তি সৃষ্টি করতেছি, আর সে জীবনের জন্য তার 2টা পা নাই, সে ক্লাসে ভোট দিয়ে এসে তার বাচ্চার জন্য হাসি মুখে আমাকে সালাম দিচ্ছে। দৃষ্টিভঙ্গি, এটা হলো জীবনের দর্শন। আপনি যদি শিখতে চান, আপনি যদি বুঝতে চান, বুঝবে না, না বুঝলে তো কেউ জোর করে বোঝাবে না। সো হতাশায় ডোবার কোনো কারণ নাই। প্যাশেন্স, সময়। ওই যে মহুয়া মৈত্রের আমি ভিডিও দেখতে বলছি, বিনয়ের সাথে বলতেছি, দেখবেন, যেহেতু ভিডিও দেখেন, আমার ভিডিও দেখতেছেন, তো ওই ভিডিও দেখবেন। ও ক্লিক করলে, ভিডিওতে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই ওই ইন্ডিয়ান পলিটিক্স আপনি সার্চ দেবেন, অথবা মহুয়া মৈত্র বলে সার্চ দেবেন, ওর অনেক ভিডিও আসবে। ইন্ডিয়ান পার্লামেন্ট সেশন, ওটা বললেও সার্চ দিলেও আসবেন। দেখবেন যে কিভাবে তার ক্ষোভ, কিভাবে তার রাগ, তার বচনভঙ্গি, তার অভিব্যক্তি, তার যে মানে সবকিছু মিলে অনেক কিছু শিক্ষণীয় আছে। বারুদ যাকে বলে আর কি। এনিওয়ে, এবার আসি আসল কথায়। সূরা আলে ইমরান, এই সূরার ভিতরে কিছু কথা আছে, আমি সেই জন্য এই ভূমিকাটা টানলাম। 72 থেকে 80-তে, আয়াত নম্বর 72। আর কিতাবীদের একদল বলে, মুমিনদের উপর যা নাজিল করা হয়েছে তোমরা তার প্রতি দিনের সকালে ঈমান আনো আর বিকালে তা পরিত্যাগ করো, যাতে মুসলমানরাও তেমনই করে। আগা গোড়া, ফ্রম দি ভেরি বিগিনিং, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সেই মদিনায় যাওয়ার পর থেকে এরা এমন ভাবে এই বিরোধিতা করতেছে, যেমন এখনো করতেছে, ওরাই ভালো, ওরাই পৃথিবীতে ডমিনেট করবে, এরকম একটা ভাব, কিচ্ছুকে পরোয়া করে না। সো আল্লাহ বলতেছে কিতাবী মানে যাদের জন্য, যেমন আপনার দাউদের বংশধর দাউদ, ঈসা, মুসা, এরা সবাইকে কিতাবী, কারণ এদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। আমাদেরকে যেমন মুসলমানদেরকে কোরআন শরীফ দিয়েছেন, এদেরকে কিতাবী বলা হয়। কিতাবীদের একদল, মুমিনদের উপরে যা নাজিল করা হয়েছে তোমরা তার প্রতি দিনে সকালবেলা ঈমান আনো, আবার বিকালবেলা ঈমান ত্যাগ করো। সব ভণ্ডামি আর কি, জাস্ট যাতে মুসলমানরাও তেমনই করে। এটা এই মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ওরা সবসময় এগুলা করতো এবং এখনো করে যাচ্ছে। ওদের চেহারা সুরাত যদি দেখেন, আল্লাহ, ওদের তো বিভিন্ন সম্প্রদায় আছে, আবার বড় অদ্ভুত, সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এরা আসলে হাউ দে আর। যারা মাইন্ড রিড করতে পারেন বা মানুষের চেহারা পড়তে পারেন বা ফিগার দেখলে বুঝতে পারেন, তারা দেখলে বুঝবেন যে কি অদ্ভুত এদের চিন্তা, কি অদ্ভুত এদের পোশাক, কি অদ্ভুত এদের চরিত্র। চক্রান্ত আর চক্রান্ত, সেই চক্রান্তে তখন থেকেও চলতেছিল মদিনা থেকে, এখন 1400 বছরও সে একই চক্রান্ত, সে একই মানসিকতা, সামান্যতম পরিবর্তন হয় নাই।
আয়াত নাম্বার 73। আর যারা তোমাদের ধর্মের অনুসরণ করে তারা ব্যতীত অন্যদের বিশ্বাস করো না। ইহুদিরা বলতেছে, মানে মুসলমানদের বিশ্বাস করবে না, ইহুদিদের কথা। আল্লাহ নবীকে বলুন আল্লাহর পথেই একমাত্র সুপথ। আর আল্লাহ বলতেছে, ওরা তো ওই কথা বলতেছে যে তোমাদের ধর্ম ছাড়া অন্য লোকদের বিশ্বাস করবে না। আমি যদি একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট বলছি, তো আমি তো 65 জাতির সাথে কাজ করেছি, তো আমার তাদের সাথে বিশ্বাস করতে হবে না? আমার তাদেরকে লেনদেন করতে হবে না? আমি একলাই ফেরেশতা এটা ভাবলে হবে? সো ওরা বলতেছে কাউকে বিশ্বাস করবে না, বেধর্মীদের বিশ্বাস করবে না। আর আল্লাহ নবীকে বলুন আল্লাহর পথেই একমাত্র সুপথ। এই আহলে কিতাবীরা বিশ্বাস করে না যে তাদের পরিবর্তে অন্য কারো উপর ওহী অবতীর্ণ হতে পারে। তারা এটা বিশ্বাসই করতে পারে না, ওদের ছাড়া যে কারো উপর ওহী নাযিল হতে পারে, এটা আল্লাহ তাআলা বলতেছে ওরা এটা বিশ্বাস করবে না। আর তারা তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তর্ক বিতর্ক করতেই থাকবে। আজও তারা তর্ক করতেছে, তার নবীর সাথেও তর্ক করত। আমাদেরকে একটা কিছু খাওয়াও, এইটা খাওয়াচ্ছ কেন, অনেকদিন ধরে এটা খাইতেছি, তুমি চলে গেছো, এই বাছুরদের স্বর্ণ দিয়ে একটা বাছুর বানাইছে, তার পূজা করছে, তুমি যাও তোমার আল্লাহর সাথে যুদ্ধ করো, আমরা আয়েশ করি। নানান ধরনের বাহানা, বিতর্ক করতেই থাকবে। আপনি বলুন, আর মুসলমানদের ওনাকে মানে কথায় কথায় বেইজ্জতি করার জন্য, কথায় কথায় ধরার জন্য, কথায় কথায় অপচেষ্টা করার জন্য প্রশ্ন মানে জর্জরিত করতো, আর শুধুই চক্রান্ত আটতো, শুধুই বিভ্রান্ত করার চেষ্টা করতো। নতুন মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে কিভাবে মানে এখান থেকে ফেরানো যায়, পাগলের মতন কাজ করতো। আজও তারা সেটাই করতেছে। আপনি বলুন অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন এবং তিনিই রক্ষাকারী ও মহাজ্ঞানী। এটা ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধাচরণের প্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছে। আয়াত 54। যাকে ইচ্ছা আল্লাহ নিজ করুণায় সিক্ত করেন, তিনি মহা অনুগ্রহশীল। যাকে ইচ্ছা আল্লাহ নিজ করুণায় সিক্ত করেন, তিনি মহা অনুগ্রহশীল। আমি বলতেছি বাবা, কেনই ফ্রাস্ট্রেট হবেন? এই যে চুল দাড়ি ছেড়ে আরো কত ধরনের আছে, নিজে নিজে ভাঙ চুর করে বউ বাচ্চা বা সংসার, হাড়ি পাতিল, ফার্নিচার ভাঙে। আসলে ঘটনা ঘটছে অন্য জায়গায়, এখন ফ্রাস্ট্রেটেড হয়ে বাসার মধ্যে এসে ভাঙচুর করলে কোনো লাভ আছে? না, কোনো লাভ নাই। আর এই ধরনের ফ্রাস্ট্রেট যাহা কিছু হয় আপনার ভালোর জন্যই হয়, আমার ভালোর জন্যই হয়, এটা চিন্তা করলে এর ভিতরে কিছু মঙ্গল নিহিত আছে, এটা চিন্তা করলেই আর ফ্রাস্ট্রেটেড হবে না। আর এই আয়াতে কি বলছে? যাকে ইচ্ছা আল্লাহ নিজ করুণায় সিক্ত করেন, তিনি মহা অনুগ্রহশীল। সো আপনাকে যে আল্লাহ তাআলা করুণা দিয়ে সিক্ত করবে না, রহমত বরকতে সিক্ত করবে না, আপনি কিভাবে এটা ভাবলেন? এখানে এই আয়াতকে কেন্দ্র করে আমার এই আজকের এই ভিডিও, যে আপনি ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। আপনি ওনার কাছে চান, আপনি সেভাবে লেগে থাকেন, আপনি ধৈর্য ধরেন, কাজ করেন, মা বাবার দোয়াকে সাথে রাখেন, এই উইল রিচ ইউর গোল নিঃসন্দেহে। এখানেও ইসলাম আর মুসলমানদের প্রতি ইহুদি খ্রিস্টানদের বিদ্বেষ ও চক্রান্তের বিষয়ে আলোকপাত করা হয়েছে। তাদের পণ্ডিত কিংবা ধর্মগুরুরা সাধারণ মানুষদের বোঝাতো আল্লাহর সব রহমত আর বরকত শুধু তাদেরই প্রাপ্য। তারা এটাই মনে করতো, এখনো তারা মনে করে দুনিয়াতে আর কোনো জাতি, আর কোনো মানুষ আল্লাহর বান্দা না, তারাই আল্লাহর বান্দা এবং তারাই পাবে। কিন্তু আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন ওদের কথা ঠিক নয়, বরং যাকে খুশি তিনি তার রহমত বরকতে সিক্ত করেন এবং তিনি মহা অনুগ্রহশীল। এখানে আমি এই যে মুহাম্মদের কথা বলতেছি, আপনি আমি জানি না সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু চায় কি চায় না, চাইতেই তো পারে। সে যখন রাতে শুয়ে শুয়ে ঈশ্বরের কাছে বলে, ফেরাউন নমরুদও তো ঈশ্বরের কাছে প্রার্থনা করতো, মহুয়া যে করে না তা না, ইউ ডোন্ট নো, আমরা কেউই জানি না। আমি তো মনে করি যে ঈশ্বরের অশেষ আশীর্বাদ তার উপরে ভর করে আছে, আর তার যা বাচনভঙ্গি, তার যা কথা, তার যা ঝাঁজ, তার যা ক্ষোভ সে প্রকাশ করতেছে। আমার আবারও বলতেছি, জাস্ট ওয়াচ, দেখবেন ওই ভিডিওগুলো। আচ্ছা, আয়াত নাম্বার 75। আহলে কিতাবীদের মধ্যে কেউ কেউ এমন আছে যে যদি তাদের নিকট সোনাদানা হীরা জহরত গচ্ছিত রাখো তবে তোমাকে তা যথাযথভাবে ফেরত দেবে। কিছু আছে এমন ইমানদার, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন, ওনাকে তো আলামিন বলা হতো। আবার কেউ কেউ এমন আছে যে তার কাছে 1 টাকা গচ্ছিত রেখে তা বারবার তাগাদা করা সত্ত্বেও ফেরত দেবে না। আল্লাহর কথা, কোরআনের কথা। আমাদের সমাজে আছে না এরকম? বহু আছে।
এটা এজন্য যে তারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব নেই। ওরা মনে করে যে নিরক্ষর মুসলমান, এদেরটা খাইলে ভোগ করলে কিছু হয় না, এটা খাওয়া যায়, জায়েজ। এটাই বলতেছে এখানে আয়াতে নেই। বস্তুত তারা জেনে শুনে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে। বড় অদ্ভুত বিষয়, সেই সময় ইহুদি নাসারা সাধারণ আরব কিংবা নূতন ইসলাম গ্রহণকারীদেরকে মূর্খ, অশিক্ষিত বলে তুচ্ছ তাচ্ছিল্য করত, আর তারা কোনো টাকা পয়সা ওদের কাছে জমা রাখলে তা ফেরত দেবার প্রয়োজন মনে করতো না। সেই সময় মানুষের অনেকের কাছে সচ্ছল পরিবার যারা একটু বিশ্বাসী, তাদের কাছে আমিও দেখছি টাকা পয়সা জমা রাখতো, ঘরে সেফ ছিল না, নিরাপদ মনে করতো না, আজ থেকে 50 বছর আগে মনে করতো না। এ সকল বিষয় নিয়ে বাকবিতণ্ডা তখন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। একজন সৎ, উদার, খোদাভীরু মানুষের কাছে আমানতের কোনো জাতপাত ধর্ম বিশ্বাস নেই, বরং সেটা ঠিকঠাকভাবে সংরক্ষণ করা এবং চাওয়া মাত্র মালিককে ফেরত দেওয়াটাই হলো তার পবিত্র দায়িত্ব, একজন যে খোদাভীরু মানুষ তার জন্য। আর এটাই ইসলাম তথা কোরআন হাদিসের শিক্ষা। কোনো মানুষেরই আমানত, খিয়ানত কিংবা আত্মসাৎ করার অনুমতি ইসলাম দেয় না। সমাজে কি হয়, আগে কি হতো, এটা চিন্তার বিষয়। টাকা ধার দাও, সোনা দানা কিংবা দলিল রেখে, তারপর সব শেষ। টাকা মহাজনের কাছ থেকে আনলেন, একটু স্বর্ণ রাইখা আনলেন 1 লক্ষ টাকার স্বর্ণ, টাকা আনলেন 10,000, কয়দিন পর সব গায়েব। তারপরে জমির দলিল রাইখা যাও, টাকা নাও 500, আজকে 200, 300, 400, এইভাবে নিতে নিতে, আরে মহেশ, তোর তো টাকা এরকম হয়েছে, 1000 হয়েছে, তো ওই জমিটা আমাকে লিখে দে। তা আমরা গল্পে পড়ছি, এগুলা এই তো হয়। তবে নিশ্চয়ই যে বা যারা নিজের ওয়াদা পূর্ণ বা রক্ষা করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, নিশ্চয়ই আল্লাহ সে সকল ইমানদার ও মুত্তাকিদের ভালোবাসবেন। খুব সিম্পল কথা, অতি সহজ সরল কথা, যে পারিবারিক, সামাজিক, পেশাগত সহ সার্বজনীন জীবনের সবখানে প্রযোজ্য। ওয়াদা বরখেলাপকারী কিংবা বেঈমান মুনাফিকদের কেউ বিশ্বাস করবে না, ভালোবাসবে না। আল্লাহ ভালোবাসার তো প্রশ্নই আসে না। বেঈমান, মুনাফিক, বিশ্বাসঘাতক, খেয়ানত, আমানতের খেয়ানতকারী কোথাও জায়গা পাবে না। আমি বিনয়ের সাথেই বলবো, বাবা, এইগুলো করতে গেলে বলছি তো ভিক্ষার থালা নিয়ে একসময় রাস্তায় বেরোতে হবে। আয়াত নাম্বার 77। নিশ্চয়ই যারা আল্লাহর নামে শপথ করে অঙ্গীকারের বিনিময়ে তুচ্ছ কিছু অর্থ লাভ করে, পরকালে তাদের জন্য ভালো কিছু থাকবে না। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ আযাব। আব্দুল্লাহ ইবনে আবি আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি তার পণ্য বিক্রির উদ্দেশ্যে বাজারে দাঁড়িয়ে শপথ করে বলছিল, আল্লাহর কসম, আমাকে এর চেয়ে বেশি মূল্য দিতে চেয়েছিল। লোকে বলে, ভাই, আমাকে তো এর দামটা বেশি ছিল সকালবেলা, এখন তো আমি কমাই দিচ্ছি, এখন তো আপনাদের অনেক রিডিউস করে দিচ্ছি 50%। কিন্তু তার সে কথা সত্য ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল কোনো সরল মনা মুসলিমকে বিভ্রান্ত করে তার পণ্য কিনতে উদ্বুদ্ধ করা। তখন এই আয়াত নাজিল হয়, বুখারী শরীফে এটা উল্লেখ আছে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আবি আউফ আরো বলেন, দালাল মাত্রই মিথ্যাবাদী এবং খেয়ানতকারী। দালালি যারা করে তারা তো উল্টা পাল্টা কথা বলবেই। এর কথা একজনের কাছ থেকে আরেকজনের যে দাম দর, এই সেই মিথ্যা কথা, একটা খারাপ জিনিস। আমি এই দালালির খাতায় নাম লেখাতে চাইনি জীবনে, কোনোদিনও না। আমাকে 2-1 প্রস্তাব দেওয়া হয়েছে, আমি বলছি আল্লাহ মাফ করুক, এই দালালের খাতায় আমি নাম লেখাতে চাই না। আচ্ছা, মিথ্যাবাদী, খেয়ানতকারী। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর কিয়ামতের দিন তাকাবেন না এবং ক্ষমাও করবেন না, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। 1, কোনো লোকের অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও কোনো মুসাফিরকে পানি দিতে অস্বীকার করা। খুব খারাপ। আপনার কাছে পানি আছে, আপনি 1 ঢোক পানি খেতে দেবেন না, আমি চাইলে করবেন না, এটা জীবনেও। 2 নম্বর, যারা রাষ্ট্রপ্রধানের হাতে কেবলমাত্র স্বার্থের জন্য অনুগত্যের অঙ্গীকার করেছে, ফলে স্বার্থ হাসিল হলে সে সন্তুষ্ট থাকে, আর না হলে অসন্তুষ্টি প্রকাশ করে। এক কথায় ভণ্ড, মুনাফিক। রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিদের কাছে যারা যায়, মানে স্বার্থ উদ্ধারের জন্য তার তোয়াজ করে এবং স্বার্থ উদ্ধার না হলেই তার বিরুদ্ধে কথা বলে, এদের কথা বলা হয়েছে। 3 নম্বর, ওই ব্যক্তি যে আসরের পরে বিক্রির জন্য তার মালামাল সাজিয়ে বসে বলতে থাকে, আল্লাহর কসম, আগে এর দাম এত ছিল, মানুষ এখন কমিয়ে দিছে। দেখবেন সন্ধ্যার সময় কিছু মানুষ ফল ফকরা এই সেই বিক্রি করে, বলছে কেনা দামে দিচ্ছি, 2 কেজি আছে, 3 কেজি আছে, নিয়ে যান। একদম মিথ্যা কথা, এরা না বললেও চলে। শুধু আপনি বলেন যে দাম কম এখন, বা কমায়, এই দামে দিচ্ছি। সকালে বেচে 200 টাকা, বিকালে বেচে 100 টাকা। কেনা দামে কেউ মাল বিক্রি করে। এই রাস্তাঘাটে হকারে বহু দোকানদারই বলে, ভাই কেনা দামে দিচ্ছে। এটা মিথ্যা কথা, সেরেফ মিথ্যা কথা। এখানে সেই আয়াতের সেই কথাই এখানে বলা হয়েছে।
যে আসরের সময় তো বিকালবেলা দোকান বিছিয়ে বসছে, সকালবেলা ভাই এত বলছিল এত দামে বিক্রি করছে, এখন তো অর্ধেক দামে দিচ্ছে। এটা শুনে কোনো লোক তাকে সত্যবাদী মনে করে তাকে ক্রয় করে। মজার বিষয়, ঢাকা শহরে সন্ধ্যায় হর হামেশা দেখবেন ভাই নিয়ে যান, আল্লাহর কসম একদম কেনা দামে দিচ্ছে। ডাহা মিথ্যা কথা, কখনো কেউ কোনো দামে কেনা দামে বিক্রি করে না, আর করলেও আল্লাহর নামে শপথ করার প্রয়োজন হয় না। আয়াত নাম্বার 78। তাদের মধ্যে একদল রয়েছে যারা জিহ্বা বাঁকা করে কিতাব পাঠ করে যাতে তোমরা সেটা কিতাবের অংশ বলে মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। ওই ইহুদি নাসারারা এত চালাক, মানে বুঝাবে যে আমি তো কোরআনের আয়াত পড়তেছি, আসলে না, ওইরকম ঢং করতেছে, নকল করতেছে আর কি। তারা বলে এটা আল্লাহর কাছ থেকে অবতীর্ণ, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়, আর তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। সব টু দি পয়েন্ট, মানে সত্য ঘটনা। বড় অদ্ভুত এক সম্প্রদায় ইহুদি জাতি। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলেছেন তিনি তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন, কিন্তু তারা এতটাই চালাক, সচেতন, আত্মকেন্দ্রিক এবং প্রতিহিংসা পরায়ণ যে অন্য কাউকে সহ্য করতে চায় না বা করেও না। আর মহান আল্লাহ তাদেরকে যে কিতাব বা জীবন বিধান দিয়েছিলেন তার সব কিছু তারা তাদের মন মতো করে লিখে তাকেই আল্লাহর কিতাব বলে দাবি করে। নিজেরাই মন মতো চেঞ্জ ফেঞ্জ করে, মানে ওই যে বলে না আর কি, সংশোধন সংবর্ধন যাই হোক কিছু যেটা করে আর কি, এডিটিং করে আর করে নিজেদের মতন করে তারা ডিলিট অ্যান্ড এডিশন করে তারা নিজেদের কিতাব নিজেরাই বানায় নিচ্ছে, নিজেদের পক্ষে কিতাব বলে দাবি করে। অতি ধুরন্ধর এরা চায় ছলে বলে কৌশলে পৃথিবীতে রাজত্ব করতে, যার কারণে এদেরকে কেউই আসলে গ্রহণ করতে চায় না। যার নমুনা হাল আমলের প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ এবং রক্তপাত। আয়াত নম্বর 79। যাকে আল্লাহ কিতাব, জ্ঞান ও নবুয়ত দান করলেন সেই মানুষ কি বলতে পারে অন্যদেরকে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও? একজন নবীকে বলতে পারে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হও? বরং সে তো সবাইকে বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব পাঠ করো আর অন্যদেরকেও শিক্ষা দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন নাজরানের ইহুদি নাসারারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো এবং তিনি তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন, তখন আবু রাফে আল কুরাজি বলে বসল, হে মুহাম্মদ, আপনি কি চান নাসারারা যেভাবে ঈসা ইবনে মারিয়ামের ইবাদত করে থাকে সেভাবে আমরাও আপনার ইবাদত করি? একজন আসছে ওখানে নাজরান থেকে, কিছু লোক আসছে, এখন বলতেছে আপনি কি চান যে ইহুদিরা যেমন যীশু খ্রিস্টকে মানে ইয়ে করে, গড মানে তার মেরিকে পূজা করে দোস্তের মতন আর কি। সো যাই হোক, তো ওরা বলতেছে আপনিও কি চান যে আমরা আপনাকে সেভাবেই পূজা করি, সেভাবেই মানি? আল্লাহ নবী বলছেন নো। আপনি কি ওটাও যেভাবে আমরাও আপনার ইবাদত করি? তখন নাসারাদের আরেকজন দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি কি ওটাই চান বা ওটাই আপনার দাওয়াত? আরেকজন সাপোর্ট দিয়ে বলল, আপনি কি ওটাই চান, ওটাই আমরা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা বা তাকে ছাড়া অপর কারো ইবাদতের প্রতি আহ্বান জানানো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমি তো বলি আল্লাহর কাছে আশ্রয় চাই, তোমার থেকে দূরে থাকতে চাই। আল্লাহ মাফ করো বা তুমি দূরে যাও, আমি দূরে যাই, আশ্রয় চাই। আল্লাহ আমাকে এজন্য পাঠাননি অথবা এরকম কোনো কথাও তিনি বলেন নাই। তখন আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত সমূহ নাজিল করেন। আয়াত নম্বর 80। আর তিনি তোমাদেরকে নির্দেশ করেন না যে তোমরা ফেরেশতা ও নবীদেরকে রব রূপে গ্রহণ করো। তোমরা ইসলাম গ্রহণ করার পর তিনি কি তোমাদেরকে কুফরি করার নির্দেশ দিতে পারেন? ওরা সবসময় চাইতো যে একটা তাদের মিসগাইড করার জন্য। তা আল্লাহ তাআলা বলতেছে কি একবার ইসলাম গ্রহণ করলে কি সে কি কুফরি করতে পারে? কোনো নবী, ফেরেশতা অথবা অন্য কাউকে আল্লাহর গুণাবলীর অধিকারী বলে বিশ্বাস করানো কুফরি কাজ। সোজা কথা, যে মানুষকে, কোনো নবীকে, কোনো ফেরেশতাকে আল্লাহর গুণাবলী, আল্লাহর সমকক্ষ দাঁড় করাটাই, মনে করাটাই একটা কুফরি কাজ। কুফরি কাজ মানে আল্লাহর অংশীদার বানানো। তোমাদের ইসলাম গ্রহণ করার পর তোমাদের নবী এই কাজ কি করে করতে পারে? কারণ একজন নবীর কাজ তো ইমানের প্রতি মানুষকে আহ্বান করা, আর ইমান হলো এক আল্লাহর ইবাদত করার নাম। কোনো মুফাসসির এই আয়াতের পটভূমিকা সম্পর্কে বলেছেন যে কিছু মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তাকে সিজদা করার অনুমতি চাইলে এই আয়াত অবতীর্ণ হয়। একদম ইউটিউবে দেখছি একেবারে পায়ের মধ্যে চুমা খাইতেছে একজন পীর সাহেবের, আহারে নমুনা। আবার কেউ বলেছেন ইহুদি ও খ্রিস্টানরা একত্রিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি কি চাও যে আমরা তোমাকে ওইভাবে মান্য করি যেভাবে খ্রিস্টানরা ঈসাকে মানে? নো, কখনোই না। তারা তো ঈসাকে
গডেই মানে আমি বলতেছি ওনার মা ছিল, তার বাপ ছিল, তার মা ছিল, ইমরান টিমরান। তো এরা কিভাবে, তাদের তো বহু পূর্বপুরুষ আছে। তো এখন ঈশ্বরের কি পূর্বপুরুষ, ঈশ্বর কি পৃথিবীতে জন্মাইছেন, তার ওনার না হয়, ওনার তো হাজবেন্ড ছিল না, এটা তো আল্লাহর অলৌকিকভাবে ওনার পেটে ঈসা আলাইহিসসালামকে ওনাকে জন্ম দিয়েছেন। কিন্তু ওর তো মা বাবা ছিল, তাদেরও তো মা বাবা ছিল। তাহলে কিভাবে উনি হঠাৎ করে মানুষের পেটে একটা ঈশ্বর জন্মাইলো, গড হইলো? তিনি কি নিজে কোনো সময় ঈশ্বর বলে দাবি করছে? আমার কাছে তো বাইবেল আছে, না, করে নাই। আর সে বাইবেলই তো নাই, এই বাইবেল তো ওনার সাথীরা লিখছে। যাই হোক, তখন তিনি বললেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা থেকে অথবা কাউকে নির্দেশ দেওয়া থেকে আমি তার আশ্রয় কামনা করছি। মহান আল্লাহ আমাকে ওর জন্য পাঠান নাই, আর অমন করার কোনো নির্দেশও দেন নাই। এই কথারই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও বলছি বাবা, এই ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। ব্যথা আসবে, ফেলিওর আসবে, ব্যর্থতা আসবে। একজন বয়ফ্রেন্ড হোক আর গার্লফ্রেন্ড হোক, এটা ছুটে গেছে, তার জন্য কি সুইসাইড করতে হবে, ঝুলে পড়তে হবে? না, আপনি ঝুললে ও তো ঝুলবে না। আপনার ঝোলার দরকার কি? আপনি ওইটা ছুটে গেছে, একটা মাছ ছুটে গেছে, তাতে কি যায় আসে? আর যেটা পাবো সেটা আরো বড় হবে। মাছ ধরতে গেলে মাছ ছুটে যায় না? আমাদের কত মাছ ছুটে গেছে, কিন্তু পানির উপরে উঠে ছুটে যায়। এখনো তো হয় মাছ ধরা, দেখি তো আমি মাঝে মাঝে। সো তাতে কি হয়েছে? কত যাবে, জীবনের কত কিছু যাবে। টাকা, আমি তো বলছি আমি 1 কোটি টাকা লস দিছি, তাতে কি হয়েছে? সো হোয়াট? এরকম বন্ধু বান্ধব কত ছুটে যাবে, আবার কত আসবে। সব তো স্বার্থের ধান্দায় আপনার সাথে বন্ধুত্ব করবে। বাপ মায়ের চেয়ে ভালো কোনো বন্ধু নাই, বাইরের উপরে কোনো ঔষধ নাই, আর বাপ মায়ের চেয়ে ভালো কোনো বন্ধু নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।